সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলছে বান্দা আমি আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 7 তবক আসমান জমিন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা এক একটা পাট আসমান আমরা তৈরি করেছি। আমরা বসবাস করি প্রথম আসমানে, মনে করি পৃথিবীটা এখানে সমাপ্ত, এখানে সমাপ্ত নয়। আল্লাহ তাআলা প্রথম আসমানটা তৈরি করেছেন একরকম ভাবে, দ্বিতীয় আসমানটা তৈরি করেছেন আরেক রকম ভাবে, তৃতীয় আসমানটা তৈরি করেছেন আরেক রকম ভাবে, চতুর্থ আসমান তৈরি করেছেন আল্লাহ তাআলা আরেক রকম ভাবে। এই রকম ভাবে আল্লাহ তাআলা আসমান, এইরকম আসমানের উপর আসমান, আসমানের উপর আসমান, এভাবে আল্লাহ তাআলা সাজায় আল্লাহ তাআলা 7 তবক আসমান তৈরি করেছেন। শুধু তাই নয়, 7 তবক আসমানের উপরে আল্লাহ তাআলা সবার উপরে আল্লাহ তাআলা তার আরশ আজিমকে সাজাইছেন। এই জন্য আমরা যারা বান্দা একটা আসমান দেখে মনে করি আল্লাহ তাআলা মনে হয় এই আসমানের উপরে আছে, এটা ভাববেন না কখনো। আল্লাহ তাআলা এত সুন্দর করে বিশাল আসমানগুলো তৈরি করেছেন। আল্লাহ তাআলার এই কুদরতি নিজাম আমাদেরকে বোঝার দরকার আছে না নাই? বলেন, আল্লাহ তাআলার এই বিশাল বড়ত্ব আমাদেরকে বোঝার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে তৈরি করেছে জানা দরকার। আল্লাহ তাআলা কি দ্বারা তৈরি করেছে জানা দরকার। আল্লাহ তাআলা সর্বপ্রথম আসমানটা যিনি তৈরি করেছেন, এই আসমানটা আল্লাহ তাআলা পানি দ্বারা তৈরি করেছেন, চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা তৈরি করেছেন তামা দিয়া। কি দিয়া বলেন? তামা দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা তামা দিয়ে তৈরি করেছেন। আমরা যেমন আকাশে তাকালে শুধু মেঘালয় আর মেঘালয় দেখা যায়, দ্বিতীয় আসমানে যদি আপনি কখনো যাইতে পারেন, আল্লাহ তাআলার কুদরত আপনি দেখে অবাক হয়ে যাবেন। সেখানে শুধু তামা দেখতে পাইবেন। আল্লাহ তাআলা তৃতীয় আসমানটাকে তৈরি করেছেন। চমৎকার একটা বিষয়, শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় ভাইরা আমার। তৃতীয় আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন লোহা দ্বারা, চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমান আল্লাহ তৈরি করলেন পানি দ্বারা, দ্বিতীয় আসমান আল্লাহ তৈরি করলেন এরকম তামা দ্বারা, তৃতীয় আসমান আল্লাহ তাআলা তৈরি করলেন লোহা দ্বারা, এবং চতুর্থ আসমান আল্লাহ তাআলা যেটা দিয়ে তৈরি করেছেন সেটা হচ্ছে রূপার দ্বারা আল্লাহ তাআলা চতুর্থ আসমান তৈরি করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পঞ্চম আসমান তৈরি করেছেন, শুনলে অবাক হবেন। পঞ্চম আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন স্বর্ণ দ্বারা, সুবহানাল্লাহ। এবং ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন ইয়াকুত পাথর দ্বারা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরকম ভাবে সপ্তম আসমান তৈরি করেছেন তার নূরের, এইরকম নূরের তাজাল্লি দ্বারা, নূরের পাথর দ্বারা, চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা এত সুন্দর করে 7টি আসমানকে পার্ট টু পার্ট সাজাইছেন, কিন্তু আমরা মনে করি মনে আসমান একটা, আমাদের আকাশ একটা। কিন্তু আপনি জানেন না আল্লাহ তাআলা এই 7টি আসমানকে 7টা স্তরের এইরকম বিষয়বস্তু দিয়ে আল্লাহ সাজাইছেন। এত দামি আসমান। আল্লাহ বলছেন, ও বান্দা, এই 7 তবক আসমান তুমি দেখতেছ, ওই জমিন দেখতেছ, জমিনের নিচে যত এরকম পাট দেখতেছ, যা কিছু তুমি দেখতেছ, এগুলো দেখার মধ্যে যা কিছু দেখতেছ, এর চাইতে তুমি বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয়। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই 7 তবক আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, জীব জন্তু, পাহাড় পর্বত এবং নদ নদী, খাল বিল এবং নিচের স্তরগুলোর চাইতে আমি আল্লাহ তাআলা বান্দাকে আমার শ্রেষ্ঠত্ব দান করে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। সকলে সুবহানাল্লাহ।